আজকের গল্প উকিলের বুদ্ধি। এক উকিল সাহেব ট্রেনের এসি কেবিনে একাই যাচ্ছিলেন। কিছুক্ষণ পর এক সুন্দরী যুবতী এসে তার অপর পাশের সিটে বসলো। তা দেখে উকিল সাহেব তো মহা খুশি। খুশি হবেন নাই বা কেন? দীর্ঘ যাত্রায় এরকম এক সঙ্গী পেতে কার না ভালো লাগে। তবে সে যদি হয় সুন্দরী, তবে তো আর কথাই নেই। মেয়েটি এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিলেন। অমনি উকিল সাহেবের এবার যেন মনে হতে লাগলো তার হার্টবিট যেন বেড়েই যাচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটি তার সিট ছেড়ে উকিল সাহেবের পাশে এসে বসলো। এবার তো উকিল সাহেবের খুশিতে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। কিছুক্ষণ গল্পগুজব করার পর মেয়েটি হঠাৎ উকিল সাহেবের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, তোমার কাছে যা কিছু আছে, মোবাইল, ঘড়ি, টাকা পয়সা, মানিব্যাগ, সব আমায় দিয়ে দাও। না হলে এখনই চেঁচিয়ে লোক জড়ো করে বলবো ইনি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। তারপর তো বুঝতেই পারছো তোমার সাথে কি হবে। লোকজনেরা এসে তোমাকে এমন গণধোলাই দেবে যে একটা মারও মাটিতে পড়বে না। তখন উকিল সাহেব অভিনয় অঙ্গভঙ্গি করে মেয়েটিকে বোঝাতে চাইলেন যে উনি বধির ও বোবা। এজন্য তিনি তার পকেট থেকে একটি কাগজ বের করে মেয়েটিকে তার কথাগুলো সেই কাগজে লিখে দিতে বললেন। মেয়েটি এবার কোনো উপায় না দেখে সেই কাগজের উপর তার কথাগুলো লিখে উকিল সাহেবকে দিয়ে দিলেন। এরপর উকিল সাহেব সেই কাগজটি তার পকেটে ঢুকিয়ে নিয়ে হাসতে হাসতে বললেন, নাও এবার তুমি লোকজনেদের ডাকতে পারো। কই, তাড়াতাড়ি ডাকো লোকজনেদের। এবার তুমি নাও, আমি চিৎকার করে পুলিশকে ডাকবো আর প্রমাণস্বরূপ তোমার লেখা এই কাগজটি পুলিশকে দেখাবো। শেষে মেয়েটি কোনো উপায় না পেয়ে উকিল সাহেবের তুখোড় বুদ্ধির কাছে হার মেনে তার কাছে ক্ষমা চাইল। তখন উকিল সাহেব সেই মেয়েটিকে বলল, এই কালো কোটখানা আমি এমনি এমনি পড়িনি। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।